শেয়ার করলাম সহজ একটা চটপটি রেসিপি। ফার্স্টে 3টা আলু ছিলে নিলাম, তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলো কিউব করে কেটে নিলাম। কাটার কারণ হচ্ছে এগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এরপরে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিলাম ভেজানো ভালো করে ধোয়া বুটগুলা, তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুগুলা, পরিমাণ মতো পানি দিয়ে একটু করে হলুদ দিলে চুলায় বসাই দিলাম। অন্যদিকে নিয়ে নিলাম পাকা তেঁতুল, দিয়ে দিলাম এখানে কুসুম গরম পানি। এগুলো কালো হওয়ার কারণে একটু পুরাতন হয়ে গেছে, সেজন্য ভালো করে চটকে তেঁতুলের কাঠটা বের করে নিলাম। তারপর দিয়ে দিলাম লেবু আর চিলি ফ্লেক্স। রেডি হয়ে গেল আমাদের তেঁতুলের টকটা। অন্যদিকে চুলায় বুটগুলো হয়ে এলে আলুগুলো তুলে চটকে নিব। তারপর আলুগুলো দিয়ে এরপরে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর চটপটি মশলা, দিয়ে দিব পরিমাণ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী দিতে পারেন, যাই যেরকম জাল খান। তারপরে আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নেব, কারণ বুটগুলো অনেক বেশি নরম হয়ে গেছে সেজন্য। এরপরে বিট লবণ থাকলে বিট লবণ দিতে পারেন, এটা অপশনাল। তারপরে দিয়ে দিলাম এমনি নর্মাল লবণ। এরপর আর একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব তেঁতুলের টকটা, এটাও আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ আর শসা। লাস্টলি দিয়ে দিলাম গ্রেট করা সিদ্ধ ডিম। রেডি হয়ে গেল মজাদের সহজভাবে চটপটি রেসিপি। আপনারা চাইলে বাসায় এটা বানাই দেখতে পারেন, অনেক বেশি সহজ আর মজাদার। ঠিক দোকানের মতো হয়েছে আমাদের এই চটপটিটা। আলহামদুলিল্লাহ।